রমজান মাস যতটা শেষের দিকে, পবিত্র ঈদ উল ফিতর কিন্তু ততটাই কাছাকাছি চলে আসছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। যে প্রিয় প্রিয় আপু ও ভাইয়ারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন এবং দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। আর যে প্রিয় প্রিয় আপু ও ভাইয়ারা আমার চ্যানেলে আজকে প্রথম নতুন ভিজিট করেছেন, আমার চ্যানেলের লাইফস্টাইল ব্লগগুলো যদি আপনাদের দেখতে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন। আপনারা আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। সকাল সকাল ব্লগটা আজকে শুরু করছি। তো আমার বেলি ফুল গাছে অনেক ফুল ধরেছে। ফুলের ঘ্রাণে আর ঘরে বসে থাকতে পারলাম না, তাই ব্যালকনিতে এসে বেলি ফুলের অসম্ভব সুন্দর সুবাস নিচ্ছি। ব্যালকনি থেকে চলে আসলাম ডাইনিং রুমে। আমার ডাইনিং রুমে উপর দিকে একদম ছাদের দিকে তো অনেক ঝুল হয়েছে, তো ঝুলগুলো আমি এখন ঝেড়ে নিচ্ছি। পবিত্র ঈদ উল ফিতরের আর বেশি দিন নেই, তাই ঈদকে সামনে রেখে ডাইনিং রুম আর ডাইনিং টেবিল আজকে পরিষ্কার করে গুছিয়ে নিব। সেই ব্লগটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরোটা ব্লগ আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে পুরোটা ব্লগে আপনারা আমার সাথেই থাকবেন। এই তো ডাইনিং রুমের চারোদিকে কিন্তু অনেক ঝুল হয়েছিল, আর লাইটের চারোদিকে দেখেন কতটা ধুলো পড়েছে। পবিত্র শবে বরাত উপলক্ষে কিন্তু ঘর ঝেড়েছিলাম। এরপর রমজান 15 দিন পর চলে এসেছে, আর ঘর ঝাড়া দেওয়ার প্রয়োজন বোধ করিনি। তো এখন কিন্তু আবার অনেক ধুলো আর ঝাড় হয়েছে, তো সেগুলো আমি ঝেড়ে নিচ্ছি। আসলে উপরটা আগে ঝেড়ে নিলে এরপর কিন্তু নিচের যে সাইডগুলো আছে, মানে ডাইনিং টেবিল বা ফ্রিজ বা অন্যান্য যেসব জিনিসপত্র আছে সেগুলোর আশপাশ পরিষ্কার করে নেওয়া যাবে। আর এই তো দেখেন আমার ডাইনিং টেবিলের উপরে যে ফ্যানটা, তো এটা কিন্তু প্রায় সব রাতের আগেই পরিষ্কার করা হয়েছে। এর মধ্যে কিন্তু অনেক ময়লা হয়ে গিয়েছে। তো এটাকে আমি আগে সুন্দর করে ঝেড়ে নিব। এরপর স্যাভলন লিকুইড আর ভিম লিকুইড দিয়ে সুন্দর করে আমি হাত দিয়ে কিন্তু ওয়াশ করে নিব। তো কিভাবে ওয়াশ করি সেটাও কিন্তু শেয়ার করব। এই তো দেখেন আমি প্রথমে হাত দিয়ে ওয়াশ করতে চেয়েছিলাম, তারপরে দেখি যে হাত দিয়ে ওয়াশ করা যাচ্ছে না, মানে আরেকটু উঁচু হয়ে গিয়েছে। একটা লাঠির সাথে নেট ভালো করে বেঁধে এরপর আমি বাকিটা পরিষ্কার করে নিয়েছি। দেখেন ফ্যানটা কত সুন্দর পরিষ্কার হয়েছে। ডাইনিং রুমটা যেহেতু রান্নাঘরের সাথে, তো রান্না করার সময় কিন্তু তেল চিটচিটে একটা ভাব আসে, আর সেখান থেকেই কিন্তু এই ফ্যানটার ভিতরে তেল চিটচিটে হয়েছে। এই জন্য পরিষ্কার করতে বেশ সময় লাগলো আমার। সময় লাগলেও ফ্যানটা কিন্তু খুব সুন্দর ক্লিন হয়েছে, অনেক সুন্দর পরিষ্কার হয়েছে। আর এদিকে আমার ডাইনিং টেবিলের সামনে যে ফুলদানিটা আছে, সেখানকার ফুলদানির মধ্যে যে ফুলগুলো আছে এগুলো বেশ ময়লা হয়েছে। তো এগুলো আমি ওয়াশ করে নিব। অনেক সময় ফুলগুলো ওয়াশ করলে কিন্তু এর কালারটা নষ্ট হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা একটা পদ্ধতি অবলম্বন করলে কিন্তু এই ফুলগুলোর কালার ঠিক থাকে। তা হচ্ছে আমরা চুল পরিষ্কার করার জন্য মাথায় যে শ্যাম্পু দেই, সেই শ্যাম্পু পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে এর মধ্যে এই ফুলদানির যে ফুলগুলো আছে সেগুলো যদি ভিজিয়ে রেখে এরপর ওয়াশ করা হয়, তাহলে কিন্তু ফুলের কালারগুলো নষ্ট হয় না। অনেক সময় কিন্তু ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করলেও নষ্ট হয় না। তবে এই ফুলদানিটার ফুলগুলো আমার বেশ পছন্দের, এই জন্য আমি আর রিস্ক নিলাম না। একটু শ্যাম্পুর পানি গুলিয়ে এখন আমি এই ফুলগুলো ওয়াশ করে নিব। তবে আগে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিব। তো ফুলগুলো ভিজিয়ে রেখে এরপর ডাইনিং টেবিল পরিষ্কার করতে চলে আসলাম। তো ডাইনিং টেবিলটা পরিষ্কার করে এখন গুছিয়ে নিব, এজন্য ফুলদানি টিস্যু বক্স এখন সরিয়ে নিচ্ছি। তো ফুলদানি টিস্যু বক্সটা সরিয়ে পুরো ডাইনিং টেবিলটা আমি হালকা একটা কাপড় দিয়ে পরিষ্কার করে এর উপর গ্লাস ক্লিনার দিয়ে দিচ্ছি। গ্লাস ক্লিনার দিয়ে যদি গ্লাস ডাইনিং টেবিল পরিষ্কার করা হয় তাহলে কিন্তু গ্লাস ডাইনিং টেবিলটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়, আর দেখতে কিন্তু খুবই ভালো লাগে, একদম চকচকে হয়ে যায়। তো একটা রুমাল দিয়ে কিন্তু এখন পুরোটা ডাইনিং টেবিল আমি পরিষ্কার করে নিচ্ছি। আর ডাইনিং টেবিলটা রমজান মাসে কিন্তু প্রায় প্রতিদিনই আমি গ্লাস ক্লিনার দিয়ে পরিষ্কার করে নিই, আর এজন্য কিন্তু ডাইনিং টেবিলটা বেশ চকচকে থাকে আমার। আর এই তো একটু একটু করে পুরো ডাইনিং টেবিলটা আমি ক্লিন করে নিচ্ছি। তো ডাইনিং টেবিল পরিষ্কার করতে করতে আমার প্রিয় প্রিয় আপু ও ভাইয়াদের কাছে আমার সেই প্রতিদিনকার একটাই কথা, আমার কথায় ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার প্রতিদিনকার ব্লগগুলোতে আমার কথা দ্বারা যদি কেউ আঘাত পেয়ে থাকেন, নিজের আপনজন ভেবে আমাকে ক্ষমা করে দিবেন।
এই তো ডাইনিং টেবিলটা কিন্তু পুরো পরিষ্কার করে এখন আমি গুছিয়ে নিচ্ছি। আমার প্রিয় প্রিয় আপুরাও দেখি ঈদ উপলক্ষে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করছে, আবার অনেক প্রিয় প্রিয় আপুরা কিন্তু মার্কেট নিয়েও ব্যস্ত। আমিও অল্প অল্প করে কাজের ফাঁকে ফাঁকে কিন্তু মার্কেটেও যাচ্ছি, টুকটাক কেনাকাটা করছি। তবে এবার বেশিরভাগ মুদাসসিরের ড্রেস বা আমাদের পোশাক যেটা ঈদের জন্য কিনবো সেটা কেনাকাটা করতে করতে একদম ঈদের 2-1 দিন থাকতে করব, কারণ এখন মার্কেটে কি পরিমাণ যে ভিড়। তো টিভিতে কিন্তু সেদিন রাতে দেখলাম বসুন্ধরা মার্কেটে প্রচুর পরিমাণে ভিড়, মানে মানুষ গিয়ে যে দাঁড়াবে দোকানে দাঁড়িয়ে যে কেনাকাটা করবে সেই জায়গাটা পর্যন্ত ফাঁকা নেই। তাহলে এই ভিড়ের মধ্যে বাচ্চা কাচ্চা নিয়ে যেতে কিন্তু আরও বেশি কষ্ট। এই জন্য ভাবছি ঈদে 2 দিন থাকতে যাব, তখন কিন্তু তেমন একটা চাপ থাকে না। গতবারও কিন্তু মুদাসসিরের জন্য পাঞ্জাবি আর পোশাক চাঁদ রাতের দিন আমরা মুদাসসিরের পোশাক কিনতে গিয়েছিলাম। আসলে ঈদের সময় ঠেলাঠেলি করা আমার ভালো লাগে না। পোশাক কিনবো, তবে আমার কাছে মনে হয় একটু নিরিবিলিভাবে পোশাক কিনতে পারলে আমার কাছে বেশি স্বাচ্ছন্দ্যবোধ লাগে। আর সব সময় আমি ঢাকা শহরে তো অনেক দিন যাবৎ মার্কেট করছি, মানে ঈদের মার্কেট। তো আমি কিন্তু ভিড়ের মধ্যে অনেক গিয়েছি। তো এরপর ভিড়ের মধ্যে গিয়ে মার্কেট করে সবভাবে করেই দেখেছি, তবে সবচাইতে শান্তি পাই নিরিবিলি যখন মার্কেট করি। মানে ঈদের যে আসার যে 2-1 দিন বাকি থাকে ঠিক তখন কিন্তু আমি মার্কেট করতে বেশি ভালো লাগে, কারণ তখন কিন্তু অনেকেই মার্কেট করে দেশে চলে যায়, যারা দেশে ঈদ করে। তো আমরাও দেশে যাই, তবে আমরা ঈদের কয়েকদিন পর যাই। সবাই মার্কেট করে দেশে যাওয়ার উদ্দেশ্যে ঈদের 2 দিন আগে থাকতেই চলে যায়, আবার কেউ ঈদের 5-6 দিন আগে থাকতেই চলে যায়। এতে করে কিন্তু রাজধানী ফাঁকা হয়ে যায় আর মার্কেটগুলোও ফাঁকা হয়ে যায়। আর সেই ফাঁকা হওয়ার সময়টা কিন্তু আমরা কাজে লাগাই, ওই ফাঁকে কিন্তু আমরা ঈদে যে ড্রেসগুলো পরবো সেই পোশাকগুলো কিনবো ইনশাআল্লাহ। তবে এর মাঝেও যদি মুদাসসিরের বাবা দেখে যে সময় সুযোগ ভালো, যেহেতু ছুটি ঈদের কয়েকদিন আগে থেকেই, তো এখনই কিন্তু মানুষ ঢাকা শহর ছাড়া শুরু করে দিয়েছে। তো এর মধ্যে যদি একটু ফাঁকা পাই আমরা কিন্তু ওই সুযোগটাও কাজে নিব। আর বাসায় মানে ঈদের সময় যে বাসায় ড্রেসগুলো পরে এর মধ্যে কয়েকটা ড্রেস আমি কিনে টেলারে বানাতে দিয়ে দিয়েছি। তো আপনাদের সাথে শেয়ার করব খুব শীঘ্রই ইনশাআল্লাহ। ডাইনিং টেবিল পরিষ্কার করে চলে আসলাম এখন রান্নাঘরে। তো এখানে ইলিশ মাছের মাথা দিয়ে লাউ দিয়ে রান্না করব, আর মুদাসসিরের জন্য লাউ ভাজি করব। মুদাসসির তো ইলিশ মাছের মাথা দিয়ে লাউ রান্না করলে সেটা খেতে পারবে না, কারণ মাথা যেহেতু একটু কাটা কাটা লাগবে। এই জন্য মুদাসসিরের পছন্দের লাউ ভাজিটাও তৈরি করব। মুদাসসিরের বাবা আর মুদাসসির দুজনেই কিন্তু লাউ ভাজিটা অনেক পছন্দ করে, আমার তবে লাউয়ের তরকারিটা খেতে বেশি ভালো লাগে। তো যারা আমার রেগুলার ভিউয়ার্স প্রিয় আপুরা ভাইয়ারা আছেন তারা কিন্তু জানেন আসলে আমাদের তিনজনের পছন্দই তিন রকম। অনেক সময় তিনজনের পছন্দ মিলে যায়, তবে সেটা খুব কম। আর এই জন্য কিন্তু রান্নাবান্নার আইটেম বেশি করতে হয়, কারণ এক একজনে যদি এক একটা পছন্দ করে তাহলে কিন্তু রান্নাবান্নার আইটেমও বেড়ে যায়। আর যেই খাবারটা আমরা তিনজনেই পছন্দ করি সেই রান্নাটা রান্না করলে আমার কিন্তু একটু ঝামেলা কম হয়। আর এই তো এখানে আমি লাউ দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে কষিয়ে নিলাম, আর অপর পাশের চুলায় আমি লাউ ভাজিটা করে নিচ্ছি। জানি না অত্যন্ত ধৈর্য সহকারে কোন প্রিয় আপু ভাইয়ারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখলেন। আপনাদের জন্য আমার অন্তরের থেকে রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আপনারা এভাবে আমাকে সাপোর্ট দিবেন, আপনারা সাপোর্ট না দিলে আমি কিন্তু এগিয়ে যেতে পারবো না। আমিও কিন্তু আপনাদের পরিবারে যাব, আপনাদের ভিডিওগুলো দেখে আপনাদের সাপোর্ট করব ইনশাআল্লাহ। ইউটিউব প্ল্যাটফর্ম এমন একটা জায়গা, এই জায়গাটা যদি আমরা কেউ কেউ সাপোর্ট না করি তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না। আসলে হিংসায় নয়, ভালোবেসেই কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে। একে অপরকে ভালোবেসে একে অপরের পাশে থেকে আমাদের এগিয়ে যেতে হবে। আর আমি যথারীতি চেষ্টা করি যারা আমার পরিবারে আমার ভিডিওগুলো দেখেন আমি কিন্তু তাদের পরিবারে যাই, আবার আমি কিন্তু অনেকের পরিবারে যারা আমার পরিবারে আসে না তাদের ভিডিওগুলোও দেখি। তবে সব সময় কিন্তু সময় এক যায় না, অনেক সময় বাচ্চা কাচ্চা নিয়ে সংসার নিয়ে অনেক ব্যস্ততার মধ্যে কাটাতে হয়, তখন কিন্তু অনেকের ভিডিও দেখতে ভুল হয়ে যায়। তবে ভুল কিন্তু সবারটা হয় না। যারা ভিডিও ছাড়ার সাথে সাথে প্রথম দিক দিয়ে যেই ভিডিওগুলো দেখেন তাদের ভিডিওগুলো কিন্তু আমি সাথে সাথেই দেখিয়ে দিই, কিন্তু যারা একটু পরে ভিডিওগুলো দেখে তখন কিন্তু একটু ভুল হয়ে যেতে পারে। তবে ভিডিও কিন্তু আমি অবশ্যই দেখে দিই, এটা কিন্তু মিস হয় না। কারণ আমরা যদি একে অপরের পাশে না থাকি, একে অপরকে সাপোর্ট না করি, আমরা কিন্তু কেউই সামনের দিক যেতে পারবো না।
তাই ইউটিউব প্ল্যাটফর্মে আমাদের কিন্তু সবাইকে সবার প্রয়োজন আছে। শুধু ইউটিউব প্ল্যাটফর্ম না, মানুষের বাস্তবিক জীবনেও মানুষের সবারই কিন্তু সবার প্রয়োজন হয়, কম আর বেশি। একটা জাস্ট এক্সাম্পল দেখাই, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত, আমাদের কোনো প্রয়োজন নেই কিন্তু অনেক ক্ষেত্রেই কিন্তু তাদের আমাদের প্রয়োজন আছে, আবার আমাদেরও কিন্তু তাদের জন্য প্রয়োজন আছে, মানে সবার কিন্তু প্রয়োজন আছে। এটা বাস্তব জীবনেও কিন্তু আমরা একা বসবাস করতে পারি না, প্রতিবেশীদেরও আমার প্রয়োজন আছে, আর আমাদেরকেও আমাদের প্রতিবেশীর প্রয়োজন আছে। তাই সবাই সবার ভালোর জন্যই সবাই সবার পাশে থাকবো ইনশাআল্লাহ। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম।